أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. لا يدخل الجنة لا يمن جار البوائق. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبت شکری پڑی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোন দিন জানি ডাক পড়ে যায় আমন তোমার বাড়ি ঘর চারিতে। এখন কাপড় খুলে খুলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না। সবাই মরে বলে যাবে কবি গয়া তুমি বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا 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 الله لا إله إلا لا إله إلا لا إله إلا الله حسبي ربي جل الله في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করছি যারা পরিচিত আল্লাহ তাআলা আমাদেরকে 10 জিলহজ শনিবার আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র ঈদুল আজহার দিনে আল্লাহ পাকের করে আমাদেরকে সবাইকে কবুল করেছেন ঈদুল আজহার নামাজ পড়ার জন্য সেজন্য আমরা সবাই মনিবের দরবারে শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরূদ ও সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যারা নিত্যদিন এই জমিনের বুকে যারা যুগ যুগ ধরে দিন প্রতিষ্ঠা করে শাহাদাত বরণ করেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহ পাকের কালাম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হাদিস শরীফ থেকে হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আজকের কথাগুলি আমল করার তৌফিক দিন সবাই বলছি আমিন আজকে জিলহজের 10 তারিখ শনিবার 7 জুন 24 জ্যৈষ্ঠ আজকের মূল কথা হচ্ছে আজকে আমাদের কুরবানি সম্পর্কে ঈদুল আজহা সম্পর্কে অল্প কথা ইনশাআল্লাহ নামাজের যথাসময়ে আমরা ইনশাআল্লাহ নামাজ শুরু করে দেব মেহেরবানি করে মহল্লাবাসী গ্রামবাসী যারা এখনো আসেন নাই
আপনারা দ্রুত গতিতে তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। আমরা জাস্ট টাইমে নামাজ আরম্ভ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা পিছনে বসে আছেন, মেহরবানি করে আপনারা সামনের কাতারটা পুরো করে বসলে সুন্দর হয়। আপনারা সামনের কাতারটা পুরো করে বসে, যারা আগে আসছি আমরা আগের কাতারে বসি, কিন্তু আগের কাতারে বেশি সওয়াব। সেজন্য মেহরবানি করে যে ভাইরা আগে আসছি আমরা আগের কাতারটা ডাইন পাশে খালি, বাম পাশেও খালি, আপনারা সামনে আসা পড়েন, সামনে আসেন। আল্লাহ রাসূল বলছেন যে যিনি আল্লাহ পাকের করে, যিনি নামাজের প্রথম কাতারে দাঁড়াবেন, আল্লাহ তাআলা একটা উট কুরবানি করলে যে সওয়াব আল্লাহ তাআলা, সেই কুরবানির সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আজকে তো এমন একটা সম্মানী দিন, ফজিলতের দিন, এবং আমরা নামাজের পরেই সেই কোরবানি করতে যাচ্ছি। কিন্তু উট কিন্তু কুরবানি দেওয়ার আমাদের এই গ্রামে কারো কোনো তৌফিক নাই, কেউ আমরা দিতে পারি নাই। আল্লাহ রাসূল বলছেন যে আজকের দিনে, এই ঈদুল আজহার দিনে যে আগে চলে আসলো, আগের কাতারে থাকলো, প্রথম কাতারে থাকলো, আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আগে চলে আসলো, মসজিদে আগে চলে আসলো, আল্লাহ পাক তার আমলনামায় একটা উট কুরবানি করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক আপনি আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত, কত বড় নেক, কত বড় কুরবানি। আমরা একটু আগে আসলে, আগের কাতারে বসলে সেই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। তারপর আমরা রাসূল বলছেন তারপরে যিনি আসবেন, তিনি একটা গরু কোরবানি করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনি আমাদের আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আরো কত বড় একটা নেক। তারপরে আল্লাহ রাসূল বলছেন তারপরে যিনি আসবেন, তিনি একটা বকরি কোরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক আপনি আমাদের আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল পরক্ষণে আবার বলছেন তারপরে যিনি আসবেন, আল্লাহ রাস্তায় একটা মুরগি সদকা করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক আপনি আমাদের আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এত বড় পুণ্যের কাজে আমরা যেন শামিল হই। আমরা যারা আগে আসছি আগের কাতার পুরা করা বসে ইনশাআল্লাহ। তারপর আল্লাহ রাসূল একটা ডিমের কত পর্যন্ত বলেছেন যে একটা ডিম যদি আল্লাহ রাস্তায় দান করে, অনেক মা বোনরা প্রথম মুরগি ডিম পারলে আগে, কারণ কিছু কমই দেয়, মুরগি যেহেতু ফালেই না দিব, মুরগির এই প্রথম ডিমটা মসজিদে দিয়া দিছে। সুবহানাল্লাহ। মুরগির এই প্রথম ডিমের টাকাটা মসজিদে দিয়া দিছে, প্রথম গাছের ফলটা মসজিদে দিয়া দিছে, প্রথম গাছের পেঁপেটা মসজিদে দিয়া দিছে, এইভাবে দান করে আসছে। সুবহানাল্লাহ। তাইলে এবং এটা একটা সওয়াব। আল্লাহ রাসূল বলছেন একটা ডিম যদি সদকা করে দেয় তাহলে আল্লাহ রাস্তায়, তাহলে একটা ডিমের সদকার সওয়াব আল্লাহ তাআলা আপনি আমাদের আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা অনেক মা বোনরা অনেকে বুক দেয়। বুক মানে কি? এই যে আল্লাহ না হয় কেউ যদি অসুস্থ হয়, রোগ ব্যাধি সারে না, বিপদে পড়ছে, তাইলে 4টা ডিম, একটা মুরগির রোস, কিছু পোলাও ভাত, আরো আনুষঙ্গিক ভালো ভালো খাবার একসাথে একটা ডিশে, কোনো গাছের ডিশে দিয়ে বুক দেয়। এটা সদকা করে কি দান করে। এতে দানটা হলো এইভাবে গাছের ডিশে দেওয়া না, এই সদকাটা হবে কোনো মানুষকে, কোনো অসহায় মানুষকে, কোনো এতিমকে, কোনো মিসকিনকে আপনি সেই বুকটা দান করবেন। এই দানটা আপনি, এই খাবারটা আপনি তাদেরকে আপনি দান করবেন। সেজন্য আমরা এই ডিমের সদকা, মুরগির সদকা এবং দানের সওয়াব আল্লাহ তাআলা আপনি আমাদের আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যে বাইরে আগে আসছি সামনে চলে আসি, আল্লাহ পাক আমাদেরকে সেই মর্যাদিত পুরস্কারিত আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। সেই পুরস্কারে পুরস্কৃত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে করবেন। আর আমি যে তেলাওয়াতটা করেছি আল্লাহ পাকের কালামুল হাকিম থেকে, তারপরে আল্লাহ তাআলা সূরা হাশরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ পাক সূরা হাশরে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দেন, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, এবং প্রত্যেক মানুষ দেখুক সে আগামীকালের জন্য কি সঞ্চয় করলো। সুবহানাল্লাহ। গভীর খেয়ালে আমরা কথা শুনবো, কোরআনের কথা শুনবো। কোরআনের কথা যদি মনোযোগ দেই আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন।
আমরা গভীর খেয়ালে কোরআনের কথাগুলি শুনি, আমরা কেউ কথা বলবো না, আমরা ইশারা ইঙ্গিতে কথা বলবো, কথাটা আমরা চুপ থাকবো, কথা না বলে আমরা কথা শুনি গভীর খেয়ালে। তাহলে আল্লাহ সূরা এই হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে তোমরা হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করি, তারপর আবার বলছেন আল্লাহকে ভয় করো। তাহলে ভয় এমন একটা ভয় থাকতে হবে যে ভয় আল্লাহ ছাড়া আর পৃথিবীর কাউকে ভয় হবে না, এবং আল্লাহর এই ভয়ের কারণে আপনি আল্লাহকে সিজদা করবেন, আল্লাহর সকল হুকুমকে আপনি মানবেন, আল্লাহর সকল নিষেধকে আপনি অমান্য করবেন। ভয় মানে কি? শুধু নামাজ পড়লো আর সব অন্যায় অপরাধ অশ্লীল কাম সবগুলি করে, কিন্তু এটার নাম ভয় না। ভয় মানে কি? আপনার জীবনের সকল প্রকার আল্লাহর হুকুমে আপনি কাজগুলি করবেন, আল্লাহর সকল প্রকার নিষেধগুলি আপনি আমাদের আমলনামা থেকে, আমাদের জীবন থেকে এগুলি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল আমলনামা, আল্লাহ তাআলা এই নেকগুলি যেন আমরা এমন ভাবে করি, আল্লাহকে ভয় করি। ভয়টা থাকতে হবে একমাত্র আল্লাহ। কিন্তু দেখা যায় যে একজন লোক, আমরা কেউ নামাজ পড়ি, নামাজ পড়ার পরে দেখা যায় যে অন্যায় করি, আমরা রোজা রাখি, রোজা রাখার পরে দেখা যায় যে আমরা হারাম খাই, আমরা হজ করি, হজ করার পরে দিয়ে আরেকজনের ক্ষতি করি, আমরা যাকাত দিই, তারপরে দিয়ে আরেকজনের মাল আত্মসাৎ করি। তাইলে এইভাবে ভয় মানে কি? ভয় অর্থ কি? যে আল্লাহর সকল আদেশ আপনার জীবন থেকে যেন না ছুটে। আল্লাহর সকল আদেশ কি? এক নম্বরে আপনি নামাজ আপনার জীবনে কায়েম থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। সেজন্য আমরা আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় করতে হবে, সকল অশ্লীল অন্যায় অপরাধ সকল কাজগুলি আমাদের জীবন থেকে বাদ দিতে হবে। আর আল্লাহ পাকের সকল আদেশগুলি আমাদের জীবনে যেগুলি নাই এগুলি বাস্তবায়ন করে আমল করে আমরা পরকালের জন্য রেডি থাকতে হবে। তাহলে আল্লাহ পাককে ভয় করা হবে। আর ভয় যদি নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর হুকুম মানি না, কিন্তু আল্লাহরে ভয় করি, আল্লাহরে আমি ভয় করি, আল্লাহ ছাড়া কেউ ভয় করি না, কিন্তু উনি নামাজ পড়ে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, উনি রোজা রাখেন না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, হজ করেন, তিনি হজ করেন না, তিনি বলেন আবার আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, তিনি যাকাত দেন না, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না, দেখা যায় অন্যের ক্ষতি করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, অন্যের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ইতিমের মাল ভক্ষণ করে, ইতিমের সম্পদ নিজের নামে দলিল করে। তাহলে এটা কি ভয় হইল? ভয় মানে কি? একমাত্র ভয় আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না, আপনি আমাদের এমন একটা ভয় করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। প্রত্যেক মানুষ দেখছে সে আগামী কালের জন্য কি সঞ্চয় করেছে। আমরা একটু চোখ থাকি আর আমাদেরকে একটু খেয়াল রাখেন। তাইলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আল্লাহর বান্দা সে দেখুক আগামীকালের জন্য আমরা কি করছি, আগামীকালের জন্য কি সঞ্চয় করেছি। দেখেন, আমরা সুখে থাকার জন্য আমরা গাড়ি বাড়ি, আমাদের অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য এইগুলি করি কিসের জন্য? আগামী দিনের জন্য। আগামী দিন যেন আমরা সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে খেতে পারি, এই সুখের চিন্তা করে আমাদের সম্পদ উপার্জন, আমাদের বিদেশ যাত্রা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের জমি জমা, সকল প্রকার আয়ের উৎসকে আমরা একমাত্র আগামী দিনের জন্য করি। যে দিনটা যেন আমরা যদি বেঁচে থাকি, আগামী দিন যেন ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, সেজন্য আমাদের এত পরিশ্রম, এত দিন রাত আমরা মেহনত করি আগামী দিনের জন্য, আগামী দিন যেন সুখে থাকতে পারি, আজকের পরে আগামী কালটা যেন আমাদের ভালো হয়, এই চিন্তা করে আমরা এই ইনকাম করি, আমাদের সঞ্চয় করি, আমাদের ব্যবসা বাণিজ্য করি, আমাদের চাকরি বাড়ি করি। এই সকল কাজ একমাত্র আগামী দিনের জন্য। আল্লাহ তাআলা সূরা হাশরের 18 নম্বরে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আপনি আমাদের প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা আগামী দিনের জন্য আমরা কি করছি। অর্থাৎ আজকে বেঁচে আছি, আগামী দিন, আগামী দিনের জন্য কি নেক আমল করছি, কি সৎ কাজ করছি, কি ভালো কাজ করছি। আগামী দিন হয়তো আজকের দিন আছে, আগামী দিন হয়তো নাও থাকতে পারে। আমাদের চিরজীবনের জন্য আমাদের জীবন প্রদীপ নিভে যেতে পারে। ছেলে ওই জিন্দিগির জন্য, ওই দিনের জন্য, আগামী দিনের জন্য
কবর পারের জন্য, হাসরের জন্য, মিজানের জন্য, ফুলসরাতের জন্য আমরা কি সঞ্চয় করছি? আল্লাহ তাআলা সূরা হাসরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে হুঁশিয়ার করছেন, ও বান্দা তুমি যে দুনিয়াতে সব কিছুর জন্য পাগল করা হয়েছে, বাড়ি গাড়ির জন্য পাগল হয়েছে, চাকরি বাকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য তুমি পাগল করা হয়েছে, তুমি আগামী দিনের জন্য এত খুশি করলা সুখে থাকার জন্য, তুমি আমি আল্লাহর কাছে সুখে থাকার জন্য, জান্নাত পাওয়ার জন্য, ভালো থাকার জন্য, নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, আমি আল্লাহ তোমার প্রতি খুশি থাকার জন্য এরকম কি আগামী দিনের জন্য নেক আমল করছো, নেক কাজ করছো, ভালো কাজ করছো, উত্তম কাজ করছো, আল্লাহ তাআলা সূরা হাসরে আমাদেরকে হুঁশিয়ার করছেন আমরা যেন আগামী দিনের জন্য নেক কাজ করতে পারি। আজকে তো করবো, আগামী দিনেও যদি আল্লাহ তাআলা বেঁচে থাকি এবং আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রত্যেকটা বান্দা এরকম ভাবে দোয়া করতে আল্লাহ রাসূল শিখিয়েছেন যে আল্লাহ তাআলা যেন যতদিন বেঁচে থাকে এই আমলটা যেন, এই জীবনটা যেন নেক আমলে কাটে, ভালোভাবে কাটে, আল্লাহর গুলামিতে কাটে, আল্লাহর দাসত্বে কাটে, আল্লাহর আদেশের ভিতরে যেন ওই জিন্দেগিটা, ওই সময়টা যেন আমাদের চলে যায়, কাটিতে আমরা যেন জিন্দেগিটা যেন আমাদের কাটাইতে পারি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সাবধান করতেন। তাইলে আমরা আগামী দিনের জন্য কি করতে হবে? নেক আমল করতে হবে, সৎ কাজ করতে হবে, উত্তম কাজ করতে হবে, দান সদকা করতে হবে, হজ করতে হবে, যাদের টাকা খরচ তাদের উপরে যাকাত দিবে, তাদের উপরে নামাজ পড়তে হবে, রোজা যাদের উপরে পড়ে তারা রোজা রাখতে হবে। যেই সময় আল্লাহর যেই সময় যেই হুকুম আসে সেই হুকুমগুলি আমরা পালন করতে হবে। এটার নাম হলো আগামী দিনের জন্য নেক আমল। আজকে যে আমরা আল্লাহর হুকুম নামাজ পড়তে আসছি, কিসের জন্য আসছি? একমাত্র আগামী দিন আমাদের মরণের পরে যে জিন্দেগিটা শুরু হবে ওই জিন্দেগিতে যেন আমরা ভালো থাকতে পারি, জান্নাত পেতে পারি, আল্লাহর জান্নাত নিয়ামতের জান্নাত যেন আমাদের নসিব হয়। আল্লাহর হুকুম সেজন্য নামাজ পড়ার জন্য চলে আসছি। তারপরে নামাজের পরে আল্লাহ পাকের দরবারে আমরা যে কোরবানি দিব, এত বড় ত্যাগ, এই ত্যাগটা কিসের জন্য? একমাত্র আগামী দিনের জন্য, অর্থাৎ আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা এই নেক কাজগুলি করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাদের উৎসাহিত করছে। আল্লাহ তাআলা আল্লাহ পাকের কালামের সূরা হাসরে আরো উৎসাহিত করছেন, আপনি আরো বেশি বেশি আজকের কাজটা, অর্থাৎ আজকের কাজটা আপনি আগামী দিনের জন্য আপনি করতে পারেন। আমরা যেমন সম্পদ উপার্জন করে রেডি রাখতে পারি আগামী দিনের জন্য সুখে থাকার জন্য, আপনি নেক আমলও বেশি বেশি করে করতে পারেন আগামী দিন জন্য। এই নেক আমলগুলি আপনি আমাদের আমলনামায় জমা থাকে, সেজন্য আমরা আগামী দিন যেন ভালো থাকতে পারি এরকম নেক কাজ, নফল নামাজ, রোজা, তারপরে দান সদকা, এগুলি বেশি বেশি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বারা করান, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমরা যেন করতে পারি। আল্লাহুম্মা আমিন। তাইলে বেশি বেশি করে আগামী দিনের জন্য নেক আমল করব, তাইলে আমরা সুখে থাকতে পারবো। তারপরে যে আয়াতটা তেলাওয়াত করে সূরা হজের আমরা কথা শুনছি যে আল্লাহ পাকের দরবারে আজকে আমরা যে কাজটা করব, নামাজের পরে যেই কাজটা করব, কোরবানি দিব, এই কোরবানিটা আল্লাহ রাসূল বলছেন, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন এই যে পশুগুলি কোরবানি করবেন, এই কোরবানির পশুটা আপনি নিজ হাতে করা সুন্নত, নিজ হাতে করা সুন্নত, নিজ হাতে কোটা সুন্নত, নিজ হাতে সবকিছু করা আল্লাহ রাসূলের তরিকা সুন্নত। আপনি যদি এই কাজ না পারেন তাহলে অন্য যারা পারে তাদেরকে দিয়ে আপনি করাবেন। তাইলে এই সুন্নত তরিকা যদি নিতে পারি, নিজে করবো, নিজে না পারলে অন্যদেরকে দিয়ে করাবো, এবং অন্যদের দিয়ে যদি করায় তাহলে তাকে আপনি একটা পারিশ্রমিক দিতে হবে। এই কোরবানি দেওয়ার পরে অনেক ভাইয়েরা আপনাদের এই গরুটাকে কুটে কাটে দিবে এবং সুন্দর করে আপনাদেরকে দেওয়া যাবে। তাদেরকে আপনারা, হাদিসে আল্লাহ রাসূল বলছেন গুরুত্বপূর্ণ একটা কাজ, আপনি তাকে টাকা দিলেন না, পারিশ্রমিক দিলেন না, কিন্তু আপনি তাকে একটা মাথা দিয়ে দিলেন, কোরবানি হবে না। তাকে একটা পা দেয়া দিলেন, বিনিময়ে কোরবানি হবে না। এই কোরবানির অংশ থেকে আপনি বিনিময় দিতে পারবেন, আপনার পকেট থেকে তাকে আজকের দিনের রোজ অথবা যত টাকা আসে এইভাবে আপনি তাকে প্রদান করবেন। তারপরে এই গোষ্ঠটার মধ্যে ওনার ভাগ আছে, একটা ভাগ আছে আপনার নিজের, আর একটা ভাগ আছে আপনার আপনজন, আত্মীয় স্বজন, বোন বাংলা, রক্ত সম্পর্কে দখল আছে তাদের আত্মীয়, আর একটা ভাগ আছে আপনার পড়োশি, এতিম, মিসকিন, অসহায়, প্রতিবেশী, আত্মীয়, দূর আত্মীয়, সকলের একটা ভাগ আছে। তাইলে আপনি যদি উনি আপনার আত্মীয় হয় আত্মীয়র ভাগে রাখেন, উনি যদি গরিব হয় উনি গরিবের ভাগে রাখেন, আপনার এই 3 ভাগের থেকে একটা ভাগ আপনি তাকে দান করবেন, তাইলে কোনো অসুবিধা নেই, কোরবানি সহি হয়ে যাবে। তাইলে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। তারপরে আজকের দিনে যে কাজটা হবে গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটা হবে আমরা ঈদুল ফিতরের
নামাজ আমরা রোজার ঈদে পড়ছি, এখন হইলো ঈদুল আজহার নামাজ। ঈদুল আজহার নামাজ হলো 2 রাকাত, তাকবীরটা হলো 6টা। নিয়ত বান্দার পরে 3 তাকবীর, পরে রুকু সাজদা দিয়ে আবার ওইটা 3 তাকবীর। এই 6 তাকবীরে ঈদুল আজহার নামাজ শেষ হবে। এই নামাজটা হলো ওয়াজিব নামাজ। তরক যদি কেউ করে না পড়ে তাহলে গুনাহগার হবে, আল্লাহর দরবারে জবাবদিহি ত্যাগ করতে হবে। সেজন্য আমরা এই ঈদুল আজহার নামাজ পড়ার জন্য সকলেই, আমরা কিন্তু কেউ বাড়িতে নাই আমার জানা মতে, সবাই কিন্তু আমরা চলে আসছি। নামাজটা ওয়াজিব নামাজ, পড়তেই হবে। বেতের নামাজ ওয়াজিব, তাইলে আমরা এই নামাজটা ছাড়া যাবে না, পড়তে হবে। তাইলে যেই ভাইরা ফরজ নামাজ পড়ি না, ফরজ নামাজ না হলে আরো সপ্তাহে আপনি যেই অবস্থায় থাকেন ফরজ নামাজ পড়তে হবে, ফরজ রোজা রাখতে হবে, ফরজ যাকাত দিতে হবে, ফরজ হজ করতে হবে। আল্লাহ তাআলা আপনি কখনো আপনাকে আমাকে মাফ করবেন না যদি এই নামাজ কাজা হয়ে যায়। এবং যত নেক আমল করি ওই নেক আমলগুলি আল্লাহ তাআলা কবুল করবেন যদি ফরজ নামাজ আপনি না পড়েন। তাহলে যেই ভাইরা কোরবানি দিয়েছেন আলহামদুলিল্লাহ, যদি অতীতে নামাজ না পড়ে থাকেন আপনাদের কাছে বিনিয়োগ আরো, তাইলে আপনারা আজ থেকে নামাজ ছাড়বেন না। ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত, এগুলি যাদের উপরে আল্লাহ তাআলা যেন করার তৌফিক দেন, আপনারা ছাড়বেন না। এই বছর যারা কোরবানি দিলেন, আপনি নামাজি বেনামাজি কেউ নামাজি আপনার কোরবানিতে অংশগ্রহণ করছে, আজকে এই কোরবানির পরে আপনি ঘোষণা দিয়ে দিবেন এই বছর কোরবানি যে আগামীতে ভাই আপনার লোকে দিব না। কেন? আপনি যদি না মসজিদে নামাজে না আসেন তাইলে কিন্তু আপনার লোকে দিবেন, এতে উনি ঘোষণা হবে না। আপনি ভালো কথা বলছেন, কার জন্য বলছেন? আল্লাহর খুশির জন্য বলছেন। আল্লাহর খুশির জন্য আপনি বন্ধুত্ব করবেন, আল্লাহর খুশির জন্য আপনি বন্ধুত্ব ছাড়বেন। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর খুশির জন্য আপনি কাউকে ভালোবাসবেন, আল্লাহর খুশির জন্য আপনার তার সাথে বন্ধুত্ব সেট করবেন, ক্যাটাপ করবেন, তার সাথে চলবেন না। আপনি বলে দিবেন আগামীতে আপনার সাথে কোরবানি যদি আপনি এই জামাতে যদি নামাজ না পড়েন, মসজিদে যদি নামাজ না পড়েন তাইলে কোরবানি দিবেন, তাইলে আপনার হক আদায় করলে কোরবানি হয়ে গেল। কিন্তু আপনি যদি এই কথা না বলেন, ঠিক আছে দেয়া লাগছে অসুবিধা নেই, আপনি তাকে এই কথাটা বলবেন, ইনশাআল্লাহ আপনার কোরবানি কবুল হয়ে যাবে, যেহেতু আপনার হক আপনি আদায় করেছেন। তাই এইভাবে যত অশ্লীল কাজ আছে, আল্লাহর হুকুমের বাহিরের কাজ আছে, যেগুলি জানা মতো এগুলি আপনার ওনাকে সতর্ক করবেন, ওনাকে বুঝাবেন, ইনশাআল্লাহ উনি ছেড়ে দিবেন। ছেড়ে দিলে আমাদের কোরবানি হয়ে গেল, উনিও ভালো হয়ে গেল। উনি নামাজি হলে যত জীবন উনি নামাজ পড়লো, আল্লাহ নেক কাজ করলো, আল্লাহর হুকুম মানলো, তত জীবন একটা অংশের সওয়াব আপনি আমার নামায় চলে আসবে। সুবহানাল্লাহ। এই সওয়াব থেকে আমরা কোনোদিন বঞ্চিত হব না ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত এলাকাবাসী, গ্রামবাসী, আমরা যারা এখনো মসজিদে আসি নাই, আর প্রায় 4 মিনিট সময় বাকি আছে, যথাসময় ইনশাআল্লাহ আমরা জামা শুরু করব। আর মাত্র 4 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ আমরা জামা শুরু করে দেব ইনশাআল্লাহ। তাহলে আমরা এই কোরবানির পরে যে কাজগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, কোরবানির পরে আল্লাহ রাসূল বলছেন ইহুদি নাসারা তারা তাদের আশেপাশে তাদের বাড়িঘর, তাদের ঘর বাড়ি, তাদের বাড়ির পাশে যে জায়গাগুলি আছে এগুলি নোংরা করে রাখতো এবং গন্ধময় করে রাখতো। এই কাজ কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। কে করতেন? ইহুদি নাসারা। তাইলে আমরা কি ইহুদি না? আমরা কি নাসারা না? আমরা মুসলমান। সেজন্য আল্লাহ রাসূল বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধাংশ আবার বলা হয়েছে। পবিত্রতা যদি আপনি থাকেন, পবিত্র হয়ে থাকেন, তাহলে কোরবানির পরে এই কোরবানির রক্ত, এই কোরবানির বাছুরের বা বিভিন্ন যে পায়খানা আছে, তাহলে পুরা থান, এগুলি বিভিন্ন জিনিস যেগুলি আমরা খাই না, এইগুলি কিন্তু আমরা যেখানে সেখানে ফেলে রাখি। বিশেষ করে যারা সচেতন মানুষ, এদের বাড়িতে যায় আপনি একটা রক্তের গন্ধ পাবেন না, একটা নারী বুড়ি পাবেন না। আর বিশেষ করে যারা অচেতন, যারা সচেতন না, তাদের আশেপাশে ময়লা, শীত, তারপরে পুরা গরুর পায়খানা, এইগুলি তাল করে ভাড়া রাখছে, ওনার বাড়িতে গন্ধের ছুটে যাওয়া যায় না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে ইহুদি নাসারাদের কাজ। সেজন্য কোরবানির পরে আরেকটা কাজ করি, এই যে পুষ্করিগুলি আছে, এই পুষ্করিগুলোর মধ্যে 2 মাস 3 মাস পর্যন্ত যদি গরুর চর্বি, এই চর্বিগুলি বেঁচে থাকে, এইগুলি করবেন না। আপনি যেগুলি খাবেন না, এইগুলি আপনি মাটির নিচে গর্ত করে রক্তটা আপনি ধুয়ে মুছে মাটির নিচে দিয়ে দিবেন। যেগুলি খান না, এইগুলিও মাটির নিচে গর্ত করে আপনি দিয়ে দিবেন, গন্ধ থাকবে না। আর যেখানে কোরবানি করছেন পানি দিয়ে ধুয়া পরিষ্কার করে দিবেন, দুর্গন্ধ না হয়, আপনার বাড়িতে আসলে যাতে কেউ এই দুর্গন্ধ না পায়। এই কাজটা আত-তুহুরু শাতরুল ঈমান, ঈমানের অর্ধাংশ আল্লাহ রাসূল বলছেন। এই কাজটা কিন্তু আমরা বেশিরভাগ করি। কেউ বাড়ি সাফ করি না, কেউ ময়লা সাফ করি না, গোবর পেঁপে সাফ করি না। 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত এই
যে বাঁশুরির ভিতরে যে গোবরটি ছিল এটি উড়ানের ভিতরে আছে, ওনার ভিতরে রাস্তাতে আছে, ওনার এই দায়রে আছে, ওনার বিছানার মধ্যে আছে, ওনার আশেপাশে আছে। এই কাজগুলি আমরা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের যে আশেপাশে পুকুর আছে, এই পুকুরে আমরা কোনোদিন এই চর্বিগুলি আমরা ফেলবো না, কারণ এগুলি বেঁচে থাকে, এগুলি কোনো হজম হয় না, কোনো কিছু খায় না। এই যে মাছ এগুলিও খায় না, এইগুলি পানি নোংরা করে, পানি নষ্ট করে, দুর্গন্ধ ছড়ায়, এইগুলি আমরা করবো না। তাইলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করবো, সাথে সাথে দুইয়ের মধ্যে পাইপ দিয়া, যাদের পাইপ নেই বালতি দিয়া, আর বাকিগুলি মাটি নিচে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে আমরা ঈদুল আজহার নামাজ 2 রাকাত নামাজ ইমামের সাথে নিয়ত করিলাম আল্লাহু আকবার। ঈদুল আজহার 2 রাকাত নামাজ ইমামের সাথে নিয়ত করিলাম আল্লাহু আকবার। তাকবীরটা হইলো প্রথম নিয়ত বান্দার পরে 3 তাকবীর, পরে আবার রুকু সিজদা দিয়া, পরে হইলো আবার 3 তাকবীর। এই 6 তাকবীরে নামাজ ইনশাআল্লাহ আমরা শেষ করব। আমরা দাঁড়িয়ে কাতা সোজা করি ইনশাআল্লাহ। সামনে অনেক জায়গা খালি আছে, ফ্যাসিলিটি গুলো আসছে না। বাই বাই। সামনের কাতা অনেক খালি আছে, আপনারা সামনের কাতায় আসেন, সামনের কাতাটা আমরা পুরা করি, সামনের কাতা পুরা করি।